নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাঁচা টমেটোর দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি, যেটা গরম গরম ভাত, রুটি, এমনকি মুড়ির সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কাঁচা টমেটোর নিরামিষ রেসিপিটা তৈরির জন্য প্রথমেই এখানে আমি 4 থেকে 5টা কাঁচা টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা একটু মাঝারি সাইজের আলুটাকেও এরকম ভাবে আমি কেটে নিয়েছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন। তেলটা গরম হওয়ার পর ফোড়নে অল্প একটু কালো জিরে দিয়েছি। কালো জিরেটা কয়েক সেকেন্ড ভাজা হওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে মিনিট খানেক আলুটাকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবার প্রয়োজন নেই, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে আমি আলুটাকে ভেজে নিয়েছি। আলুর কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। আলুগুলো একটু ভেজে দেওয়ার পর টমেটোটাকে অ্যাড করতে হবে। টমেটো দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব। ততক্ষণে মিক্সির ছোট জারটা নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ আর কালো সর্ষে মিলিয়ে, চাইলে যে কোনো একরকম সর্ষেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। অর্ধেক পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প পরিমাণ একটু লবণ আর অল্প করে জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে রাখবো। এদিকে দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটাকে ওপেন করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কিন্তু অনেকটাই মজে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা কুচি। এই কাঁচা পাকা লঙ্কাটা দিলে দেখতে বেশ ভালো লাগে, চাইলে লঙ্কা চিড়েও দিতে পারেন অথবা বেটেও দিতে পারেন। এখন এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে বেটে রাখা সর্ষেটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি কিন্তু সর্ষে বাটা দেওয়ার দরকার নেই, আমি যে হাফ চা চামচ পরিমাণ সর্ষে বেটেছিলাম সেটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে সর্ষেটা পুড়ে না যায়, তার জন্য অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর হাফ কাপের মতো জল দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব। 3 মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করলাম। দেখুন জলটা কিন্তু টেনে গেছে আর সমস্ত কিছু খুব সুন্দর কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু কাঁচা টমেটো একটু টক ভাব থাকে, তার জন্য আমি হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এইটুকু চিনি দিলে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। আর অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপর থেকে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এটা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিলেও চলবে, তবে দিলে টেস্টটা বেশ ভালো আসে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর পরিবেশন করব। আমার এই সম্পূর্ণ নিরামিষ কাঁচা টমেটোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।